তো মেইন স্ট্রিম মিডিয়ার ছোবল থেকে এখন রক্ষা পাওয়াই বেশ কঠিন ব্যাপার। আর এদের দোসর বিজেপির আইটি সেল। গত 11 বছর ধরে নরেন্দ্র মোদীর সবথেকে শক্তিশালী দুটি অস্ত্র এরাই। এদের যুগলবন্দি এক শ্রেণীর মানুষকে কতটা নিচে নামিয়ে এনেছে তার নমুনাও আজকের এই এপিসোডে দেখাবো কিভাবে ট্রোল করা হচ্ছে ওই তরুণী হিমাংশীকে, যা দেখলে আপনার গা ঘিনঘিন করবে। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। চাইলে মাসে মাত্র 29 টাকা খরচ করে জয়েন শব্দটিতে ঢুকে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। তাতে আমার সব ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে মিনাল খানের কথাই বলি। মিনাল খানের বাড়ি পাকিস্তানে, কিন্তু তার স্বামী ভারতের সিআরপিএফের এক জওয়ান। পহেলগাঁওয়ের বৈসারণ উপত্যকার ওই বর্বর ঘটনাটির পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব পাকিস্তানিকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল। এর মধ্যে পড়ে যান মিনালও। দৃশ্যটা কল্পনা করতে পারেন। এক তরুণীকে জোর করে তুলে দেওয়া হচ্ছে পাকিস্তানগামী বাসে। তার পেছনে পড়ে থাকছে তার স্বামী, সংসার, তার ভবিষ্যৎ। তার স্বামী আবার ভারতের নিরাপত্তা বাহিনীর একজন জওয়ান। কোনো অপরাধ না করেও পুরো পরিবারটিকে শাস্তি পেতে হচ্ছে। আর এই দৃশ্যের একটা ক্লাইম্যাক্সও আছে। ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফেরত যাওয়ার জন্যে বাসে তুলে দেওয়া হয়েছিল মিনাল খানকে। কাঁদতে কাঁদতে তিনি উঠেছিলেন বাসে। তবে একেবারে শেষ মুহূর্তে মিনালের আইনজীবী স্থানীয় আদালতের একটি স্টে অর্ডার নিয়ে একেবারে ছুটতে ছুটতে হাজির হলেন। ফলে মিনালকে আর নিজের স্বামী, ঘর সংসার ছেড়ে পাকিস্তানে ফেরত যেতে হয়নি। কে এই আইনজীবী? কাশ্মীরের একটি ইংরাজি দৈনিক জানিয়েছে মিনাল খানের ওই আইনজীবীর নাম অঙ্কুশ শর্মা। তিনি স্থানীয় এক বিজেপি নেতা। অঙ্কুশ শর্মার লড়াইয়ের ফলেই বেঁচে গেল মিনালের পরিবারটি। বাংলায় সম্ভবত একেই বলে অদ্ভুত সমাপতন। যে দলটির ইউএসপি হলো বিদ্বেষের প্রচার এবং অহিন্দুদের, বিশেষ করে মুসলমানদের বিষ নজরে দেখা। যার এক নেতা মুসলিম বিধায়কদের পর্যন্ত বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেন। মুসলিম সেনা জঙ্গি রুখতে গিয়ে মারা গেলেও কার্যত মুখ ফিরিয়ে থাকেন। সেই দলেরই এক নেতা এক পাকিস্তানি মুসলিম তরুণীর পরিবার বাঁচাতে শেষ পর্যন্ত লড়ে গেলেন আদালতে। মনুষ্যত্বের জয়গান কি একেই বলে? এরপরে অবশ্য কেন্দ্রীয় সরকারও জানিয়েছে আপাতত পাক নাগরিকদের দেশে ফেরার মেয়াদ বাড়ানো হচ্ছে। কাশ্মীরের ইংরাজি দৈনিকটি জানিয়েছে মিনাল খানের আইনজীবী অঙ্কুশ শর্মা আপাতত আইনি পথেই পাকাপাকিভাবে এদেশে থাকার লড়াইটি লড়তে চলেছেন। আর মিনাল এক বিবৃতিতে বলেছেন, পহেলগাঁওয়ে যে নিষ্ঠুর কায়দায় নিরীহ মানুষদের মেরে ফেলা হয়েছে আমি তার কড়া নিন্দা করি। আমি চাই ষড়যন্ত্রকারীদের কঠিনতম শাস্তি হোক। गलती हो रहा है ना, क्योंकि जिनके साथ गलत होना था वो तो हुआ है, उनको सजा मिलनी चाहिए। এই কঠিনতম শাস্তির দাবি গোটা দেশ জুড়েই উঠেছে। জঙ্গিদের সবক শেখানোর কথা প্রতিটি ভারতীয়র মুখে। কিন্তু আমাদের গদি মিডিয়া কি করছে? দিনরাত আক্রমণ করে চলেছে ভারতীয় মুসলিমদের। আর এই সময় যারা এই বিষাক্ত ন্যারেটিভের প্রতিবাদ করছেন সেই মানুষগুলোকে আক্রমণ করতেও তারা ছাড়ছেন না। যারা বলছেন দেশের মধ্যে এই অশান্তি ছড়ানো হলে তাতে আখেরে লাভ হবে অস্থিরতা সৃষ্টিকারী ওই জঙ্গি ও তার মদতদাতা পাকিস্তানেরই, তাদের রীতিমতো গালিগালাজ করে বলা হচ্ছে আপনার বাড়ির যদি কাউকে এভাবে ধর্ম ধরে ধরে মারা হতো তাহলে আপনি কি এসব কথা বলতে পারতেন? এবার আসুন তাদের মুখে কিরকম একটা থাপ্পড় মেরেছেন নৌসেনা অফিসার বিনয় নারিয়ালের স্ত্রী হিমাংশী, সেটা একবার দেখি। তার সব থেকে প্রিয় মানুষটি তো মারা গিয়েছেন জঙ্গি হামলায়, তারই বাড়ির লোক। তিনি কি বলছেন? People going against Muslims or Kashmiris, we don't want this. We want peace and only peace. Of course we want justice. Of course the people that have done wrong with him should be punished. হরিয়ানার
কর্নেলের ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন বিনয় নারেওয়াল। মারা যাওয়ার মাত্র 7 দিন আগে তার বিয়ে হয়েছিল। পহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকার সবুজ ঘাসে রক্তাক্ত বিনয় নারেওয়ালের পাশে 1.5 ঘন্টার উপর ঠায় বসেছিলেন হিমাংশী। আশপাশে কোথাও ছিল না কোনো সুরক্ষা বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই গাফিলতির কোনো দায় নিয়েছেন বলে কিন্তু শোনা যায়নি। হরিয়ানার মন্ত্রীর কাছে নারেওয়াল পরিবার এই অভিযোগটাই করেছিলেন, প্রশ্ন করেছিলেন কেন সামান্য নিরাপত্তাটুকুও ছিল না পর্যটকদের। তাহলে তো বিনয় বেঁচেও যেতে পারতেন। স্বর্গের সবুজ ঘাসে রক্তাক্ত বিনয়ের পাশে হিমাংশীর এই ফটো দেশ বিদেশ জুড়ে ভাইরাল হয়। কিন্তু বিজেপির আইটি সেল এই ফটোটিকে আধুনিক পদ্ধতিতে একটি কার্টুন বানিয়ে ধর্মীয় বিদ্বেষের কাজে ব্যবহার করতে শুরু করে দেয়। ওই কার্টুনের ক্যাপশন ছিল ধর্ম পুছা জাতি নেই। সে ছবি আপনারা দেখেছেন। আমি আর ওই রুচিহীন কার্টুনটি আপনাদের সামনে আনতে চাই না। তবে প্রসঙ্গক্রমে বলে নি, নরেন্দ্র মোদী সরকার এই ভয়াবহ কাণ্ডের মধ্যেই জাতি জনগণনার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অর্থাৎ এই কাজ শুরু হলে ভারতের প্রত্যেকটি নাগরিককে জনে জনে জিজ্ঞাসা করা হবে তার জাতি পরিচয়ের কথাও। কিন্তু সেই জিজ্ঞাসার মধ্যে কোথাও বিদ্বেষের এই উদ্দেশ্য থাকবে না, থাকবে ভারতের সামাজিক পরিকাঠামো বোঝার চেষ্টা, যা প্রাণপণে এতদিন আটকে রাখতে চেয়েছে উচ্চবর্ণের মনুবাদী সংগঠন আরএসএস এবং বিজেপি। অর্থাৎ সযত্নে বানানো বিজেপির আইটি সেলের ক্যাপশনটা একেবারে তাদের গালেই থাপ্পড়ের মতো এসে লেগেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানেই ভারতের বিষাক্ত মিডিয়া এবং বিজেপির আইটি সেল ঘটনা ঘটার পর থেকেই শুরু করে ধর্মীয় বিদ্বেষের প্রচার। পরপর বেশ কিছু রিল ভাইরাল হয়। যারা ধর্মীয় বিদ্বেষের প্রচার করেন তারাই এই রিলগুলো ব্যাপকভাবে শেয়ার করতে থাকেন। সেখানে দেখা যায় এসি সারাতে আসা 2 নিরীহ মিস্ত্রি মুসলমান বলে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। क्या नाम है? दोनों हैं? दोनों मुस्लिम हो? तुम्हारे से काम नहीं कराना भैया, दूसरे भेजो किसी को, जो कोई हिंदू हो उसको भेजो, हम मुस्लिमों से काम नहीं कराएंगे। রিলটি যেভাবে তোলা তাতে পরিষ্কার বোঝা যায় অত্যন্ত বাজে উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করা হয়েছে। এছাড়াও অনেক জায়গায় বিজেপির স্থানীয় স্তরের নেতারা শুরু করেন মুসলিমদের চিহ্নিত করার কাজ। অনেক জায়গায় নির্দিষ্টভাবে এই মুসলমানদের দোকানঘর ইত্যাদি ভাঙচুর করা হয়। মথুরাতে রীতিমতো মিছিল করে এক শ্রেণীর মানুষ দোকানে দোকানে গিয়ে মানুষকে মুসলমানদের সঙ্গে কাজ কারবার বন্ধ রাখতে বলছেন। তার ভিডিও সামনে এসেছে। এরা কি চাইছেন? এরা কি সব সুস্থ বুদ্ধির মানুষ? পাকিস্তানকে শায়েস্তা করার নামে এভাবেই এদেশের মুসলমানদের শায়েস্তা করতে শুরু করলে দেশের শান্তি একতা কি বাড়বে? আর এই কাজে সার জল জুগিয়ে যাচ্ছে ভারতের মিডিয়া এবং বিজেপির আইটি সেল। জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও হিমাংশী নারেওয়াল কিন্তু এই ঘটনাগুলি সম্পর্কে সজাগ রয়েছেন। বিনয়ের মৃত্যুর 1 সপ্তাহ পরেই তার 27তম জন্মদিন ছিল। স্বামীর জন্মদিন উপলক্ষে হিমাংশী এবং তার পরিবার রক্তদানের আয়োজন করেছিল। সেখানে একমাত্র মেডিকেল টেস্ট ছাড়া কোনো জাতি ধর্ম কিচ্ছু জিজ্ঞাসা করা হয়নি। উঁচু নিচু সমস্ত শ্রেণীর মানুষ, হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন। আর এই অনুষ্ঠানে আইটি সেল এবং বিষাক্ত মিডিয়ার যেভাবে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে তা তীব্র প্রতিবাদ করেছেন সদ্য স্বামীহারা হিমাংশী। হিমাংশী স্পষ্ট ভাষায় যা বলেছেন তা প্রত্যেকটি ভারতীয়র মনে রাখা উচিত। কি বলেছেন হিমাংশী নারেওয়াল? তিনি বলেছেন, আমার স্বামী হামলার শিকার হয়েছেন। এটা আমার পরিবার ও গোটা দেশবাসীর কাছে দুঃখজনক। তবে দয়া করে এই হামলার জন্য পুরো মুসলিম সম্প্রদায় বা কাশ্মীরি জনগণকে দায়ী করবেন না। সাধারণ কাশ্মীরিরা আমাদের অনেক সহায়তা করেছেন, পাশে থেকেছেন। হিমাংশী আরও বলছেন, আমি শান্তি চাই, হিংসা আর বিদ্বেষ নয়। আমি চাই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আপনারা হিমাংশীর সেই বক্তব্যটা শুনুন।
People going against Muslims or Kashmiris, we don't want this. We want peace and only peace. Of course we want justice. Of course the people that have done wrong with him should be punished. হাসপাতালে বিনয় নারওয়ালের চিকিৎসার জন্য কাশ্মীরিরাও রক্তদান করেছেন। হিমাংশী বলেছেন এরাই আসল কাশ্মীরি। কাশ্মীর আসলে যে শুধু মনোরম উপত্যকা নয়, শুধুই ভারতের সুইজারল্যান্ড নয়, তাই এবার রাস্তায় নেমে বুঝিয়ে দিয়েছেন কাশ্মীরের মানুষ। কাশ্মীরের সর্বস্তরের জনতা এখন অত্যন্ত ক্ষুব্ধ। সন্ত্রাসবাদীদের প্রতি তারা ধিক্কার জানাচ্ছেন। এই প্রথম আমরা সরাসরি প্রকাশ্যে দেখতে পেলাম ভারতের গদি মিডিয়াকে তারা বিদ্বেষ ছড়ানোর জন্য ভাগিয়ে দিচ্ছেন। मुस्लिम का सीन नहीं है, ये इंसानियत का कत्ल है। उन्होंने वहाँ से क्या किया, हम बोल रहे थे मतलब अमन से रहना चाहिए, ये वहाँ से उनको इशारा कर रहे हैं कैमरा बंद कीजिए। आवाज आई, कश्मीर से आवाज आई, रिपब्लिक टीवी, रिपब्लिक टीवी। কাশ্মীরের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় নিজের ক্ষোভের কথা জানিয়ে বলেছেন এদেশের মেইন স্ট্রিম মিডিয়া অত্যন্ত অন্যায় করেছে কাশ্মীরের জনতার সঙ্গে। আর ফারুক আবদুল্লাহ এক বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়েছেন পাকিস্তান আগামী 1000 বছরেও কাশ্মীরের জনতার মন পাবে না। ফারুক আবদুল্লাহ অবিলম্বে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের দাবি জানিয়েছেন। হিমাংশী নারেওয়াল ভারতের মিডিয়া এবং আইটি সেলের উদ্দেশ্যে যে কথাগুলি বলেছেন তারপরেও কি তাদের বিন্দুমাত্র লজ্জা হবে? হবে না। এবার দেখুন তাদের বিষাক্ত প্রচারের পর কিভাবে ট্রোল করা হচ্ছে হিমাংশীকে গোটা দেশ জুড়ে, এমনকি আমাদের এই বাংলাতেও। এই বিদ্বেষ প্রচারের শরিক না হওয়ার জন্য কি রকম হিংস্র অমানুষ হয়ে তাকে আক্রমণ করছে এরা। এর প্রতিবাদ কি আমাদের সবার করার উচিত নয়? উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।